আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের বলবো কাপড়ের ব্যবসায় কীরকম লাভ আর লসের সম্ভাবনা যদি বলি একেবারেই নাই এই ব্যবসাতে। এই ব্যবসাটি চাইলে ঘরে যে সকল আপুরা বসে থাকেন বাচ্চা কাচ্চা সামলান, শুধু বাচ্চা কাচ্চা সামলিয়ে মনে হয় মাঝে মাঝে যে আমি যদি কিছু টাকা ইনকাম করতে পারতাম তাহলে কিছু করতে পারতাম, আমি আমার মতো করে চলতে পারতাম, অন্ততপক্ষে হাত খরচটা আমার হাজবেন্ডের কাছ থেকে চেয়ে নিতে হতো না। তো এরকম চিন্তা ভাবনা যে সকল আপুরা করেন, আজকের ভিডিওটা তাদের জন্য। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার এই ব্যবসা করে 50-50 লাভ করা যায়। আসলে আমরা অনেকেই ঘরে বসে থাকি যে আমার দ্বারা কিছুই করা সম্ভব না, আমি কিভাবে ইনকাম করব, কিভাবে কি করব। আসলে আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, একটা সময় আমিও এরকম অনেক কষ্ট করেছি। 5টা টাকাও যদি বাচ্চার জন্য খরচ করা লাগতো তাহলে সেই টাকাটাও আমার হাজবেন্ডের পকেট থেকে নেওয়া লাগতো। প্লাস হচ্ছে কোনো সময় সংসারের টানাপোড়ায় বাচ্চা কাচ্চা কান্নাকাটি করতো, তারপরে হচ্ছে আমি কিছু দিতে পারতাম না। এখন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, মাসে অনেক কিছু করতে পারছি। অন্ততপক্ষে আমি আমার জায়গা থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছি। এই ইয়াতেই আমি বলতেছি, আমার যে সিচুয়েশনটা ছিল, আমি যে জায়গাতে একটা সময় ছিলাম, ওই জায়গাটা ভেবেই আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি, আপনারাও বসে কিছু একটা করার চেষ্টা করুন। ঘরে বসে বসে অন্ততপক্ষে একটা মেশিন যদি কারো থাকে তাহলে তারাই আমার মতো ইনকাম করতে পারেন এরকম কিছু টাকা প্রত্যেক মাসে। দেখুন, আপনাদেরকে আমি একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি বা বলছি, উদাহরণস্বরূপ না, এটাই বাস্তব। একেবারে আমি হাতে কলমে আপনাদেরকে হিসাব দিতে চাই। একটা মানুষের হচ্ছে সর্বনিম্ন কাপড় লাগে হচ্ছে একটা জামাতে 2.5 গজ আর একটা সেলোয়ারে 2 গজ সর্বনিম্ন কাপড়। তাহলে 2 গজ আর 2.5 গজ হচ্ছে 4.5 গজ কাপড়। আমরা যদি 4.5 গজ কাপড়ের হিসেব করি তাহলে 4.5 গজ কাপড় 60 টাকা ধরে আপনার হচ্ছে লাগে 270 টাকা। 60 টাকা করে হিসেব করলে 4.5 গজ কাপড়ের দাম আসে 270 টাকা। তাহলে আমরা 270 টাকার প্রোডাক্ট কিনে আমরা বিক্রি করতে পারতেছি 80 টাকা গজ কাপড়ের। তো 80 টাকা গজ যদি বিক্রি করি সেই ক্ষেত্রে আমাদের আসতেছে 360 টাকা। তাহলে আমাদের এইখানে প্রফিট হচ্ছে 90 টাকা। 360 টাকা থেকে যদি 270 টাকা আমরা রেখে দিই তাহলে আমাদের এখানে আমরা লাভ করতে পারছি 90 টাকা। এই 90 টাকার সঙ্গে যিনি আপনার কাছ থেকে কাপড়টা কিনছে তিনি কিন্তু আপনার কাছেই সেলাইটা করতে দিবে। বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে যে এখান থেকে কাপড়টা কিনে আপনার যদি মেশিন থাকে তাহলে আপনার কাছে অবশ্যই সেলাই করতে দিবে উনি। তো ওইখান থেকে আপনি সর্বনিম্ন প্রফিট হচ্ছে 150 টাকা। এক সেট জামা কাপড় সেলাই করতে এখন কিন্তু যে কোনো জায়গায় 150 টাকা নাই, তবে আপনি সর্বনিম্ন রেট এটা 150 টাকা। এখন সব জায়গায় 180 টাকা 200 টাকা এরকম চলে নর্মাল কাপড়টা। তাহলে আপনি প্রত্যেক দিন ঘরের যত সমস্ত কাজ আছে সবগুলি কাজ করেও কিন্তু আপনি সর্বনিম্ন হচ্ছে 3 সেট কাপড় অনায়াসেই আপনি সেলাই করতে পারবেন, কাটিং করে সেলাই করতে পারবেন প্রত্যেক দিন। তাহলে প্রত্যেক দিন যদি এখানে আপনি 3 সেট করে কাপড় সেলাই করেন তাহলে এখানে আপনার তিন সেট করে কাপড় যদি হয় 150 টাকা করে তাহলে আপনার হচ্ছে 450 টাকা প্রত্যেক দিন আপনি শুধু সেলাই মজুরি পাইতেছেন 450 টাকা। তাহলে 450 টাকা যদি সেলাই মজুরি পান, আরও 3 সেট কাপড় বিক্রি করে পাইতেছেন 90 গুণ হচ্ছে 3। তাহলে 90 দিয়ে যদি 3-এর গুণ করেন তাহলে আপনার আসতেছে এখানে 270 টাকার মতো আরও প্রফিট আসতেছে। তো এখানে পাইতেছেন 270 টাকা, আবার হচ্ছে কাপড় সেলাই করে পাইতেছেন আপনার 450 টাকা। তো 450 টাকা আর 270 টাকা আমরা যদি যোগ দেই তাহলে যোগ দিলে দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেক দিন আমরা
যে লাভটা করতে পারতেছি সে লাভের পরিমাণটা যায় দাঁড়াইতেছে 720 টাকার মতো। তো আমরা যদি 720 টাকা প্রত্যেক দিন ঘরে বসে বাচ্চা কাচ্চা সামলায়া নিজের সংসার ঠিক রেখে যদি ইনকাম করতে পারি, বলেন এটা কি কম? এটা একটা মেয়ের জন্য অনেক কিছু। আর আপনারা চাইলে এখানে আরও বেশিও ইনকাম করতে পারেন। তো এই ইনকামটা আসলে আপনাদের উপরে যে যেই কাজটা করে তার উপরে ডিপেন্ড করে যে আমি কাজ কম করব না বেশি করব। একটা মেয়ে, আমি এখন আল্লাহর রহমতে আগে যতটুকু করছি তার চাইতে অনেক বেশি করতে পারি। আমি প্রত্যেকদিন সব কিছু করেও কিন্তু 5 থেকে 6 সেট কাপড় সেলাই করতে পারি। এটা আমার ইচ্ছা। আমার মনে হয় যে আমি যত করব আমার ইনকাম তত বেশি হবে। এর জন্য হচ্ছে আমি করি। আমার একটু কষ্ট হইলেও আমি করার চেষ্টা করি। তো যাই হোক, আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিলাম যে ঘরে বসে হচ্ছে মেয়েরা অনেক কিছু করতে পারে। যেসব আপুরা গ্রামে আছেন তাদের উদ্দেশ্য করেও বলছি, আপনারা ঘরে বসে না থেকে অল্প কিছু টাকা অন্ততপক্ষে 5,000 টাকার কাপড় নিয়ে এসে আপনারা ব্যবসাটা শুরু করুন। 5,000 টাকার কাপড় নিয়ে এসে যদি ব্যবসাটা শুরু করেন, আপনারা দেখবেন আল্লাহর রহমতে মাস শেষে আপনারা অনেক কিছু করতে পারছেন। কারো উপর আর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো 720 টাকা করে যদি আপনি প্রত্যেক দিন ইনকাম করেন তাহলে আপনার মাসে গিয়ে দাঁড়াচ্ছে কত টাকায়। মাসে গিয়ে দেখেন আমরা কিন্তু অনেকগুলো টাকা ইনকাম করতে পারছি। প্রত্যেক মাসে আমাদের যে লাভটা হবে সেটা হচ্ছে আপনার 3 দুগুণে 6 আর হচ্ছে 3 সাতা 21, আমাদের 21,600 টাকার মতো লাভ মানে ইনকাম আসতেছে। তো 21,600 টাকা যদি আমি একদম ইজিভাবে যেভাবে খুশি আপনারা যদি বলেন সারাদিনে কিছুক্ষণ সময় আপনারা জিরাবেন বা আরামায়েশ করবেন, তারপরও খেয়ে হেলে দুলে আপনি সকালে উঠে নাস্তা বানিয়ে বাচ্চা কাচ্চার খাবার তৈরি করে আপনি এক সেট কাপড় সেলাই করলেন, এরপরে হচ্ছে দুপুরে এক সেট সেলাই করলেন, এক সেট সেলাই করে আপনি বাকি সময় রেস্টে থাকলেন আপনার ঘর দোয়ার গুছানোর পরে। এরপরে হচ্ছে আপনি ইচ্ছে করলে রাত্রে এক সেট কাপড় সেলাই করলেন। এক সেট কাপড় সেলাই করতে আপু একদম যদি কারো বেশি লাগে তাহলে 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা লাগেই না কারো। তাহলে আমরা এই টাকাটা কিন্তু ঘরে বসে অনায়াসে ইনকাম করতে পারছি। তাহলে একটা মেয়ে যদি ঘরে বসে সব কিছু করার পরে যদি এই 21-22 হাজার টাকা ইনকাম করতে পারে, তার জন্য অনেক কিছুটা। তো আমি বলবো আপনারা ঘরে না বসে থেকে কিছু একটা করুন। পর্দার ভিতরে থেকেও কিন্তু এখন ইনকাম করা যায়। তো আর এই কাপড়গুলি আপনারা কোথায় পাবেন, এই কথাগুলো হচ্ছে আপনাদেরকে একটু বলে দিতে চাই আমি। এই কাপড়গুলি আপনারা যদি 5,000 টাকা নিয়ে গিয়ে যদি গাউসিয়াতে চলে যান, গাউসিয়া থেকে আপনি 5,000 টাকার কাপড় নিয়ে আসতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি কাছে ভিতরে কোনো জায়গা থেকে আনবো, তাহলে আপনাদের আশেপাশে যে পাইকারি দোকানগুলি আছে উপজেলায় কোন জেলায় কোন ওইখানে যে কাপড়ের দোকানগুলি পাইকারি আছে, ওখান থেকেও আপনারা কিন্তু এই কাপড়গুলি সংগ্রহ করতে পারেন। এই কাপড়গুলি সংগ্রহ করে এসে প্রথমে আপনারা 2-1 মানুষকে জানাবেন, পরে 2-1 মানুষ জানলে আস্তে আস্তে দেখবেন অনেকেই জানবে বিষয়গুলি। তাহলে আপনারা খুব সহজেই এই ব্যবসাটা শুরু করতে পারবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে অনেক কথা বললাম। হচ্ছে আসলে আমার যে অবস্থাটা ছিল একটা সময়, আমি ওটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের